খেয়াল করো, এখন আমরা চলে আসছি অসমতার 6.2 নাম্বার চ্যাপ্টারে। 6.2 নাম্বার চ্যাপ্টারে যেসব থিওরি আছে আমরা সেসব থিওরি আলোচনা করব। প্রিভিয়াস যে আমাদের 6.1 চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো খুব ইজি ছিল, আমরা সব ম্যাথগুলো করেছি। এর যে থিওরি ছিল সেই থিওরিটি আমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করছি। এখন আমরা যেটা করব 6.2 এর থিওরি ম্যাথগুলি আর থিওরিগুলি আলোচনা করব। ঠিক আছে, এখানে বলা হয়েছে কি উদাহরণ 6। উদাহরণ 6টা পড়ো তো, উদাহরণ 6 পড়ো, একটু দেখে নাও উদাহরণ 6টা ভালোভাবে। খেয়াল করো কি বলছে, সবাই সবাই ঠান্ডা মাথায় চিন্তা করো যে উদাহরণ 6-এ কি বলা হয়েছে। ঠিক আছে, ভালোভাবে চিন্তা করছো? ওকে, এখন বলছে যে কোনো পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে রমা পেয়েছে 5x ও 6x, সেটা কোথায়? বাংলা প্রথম ও দ্বিতীয়তে সে পাইছে কত? 5x আর 6x। আচ্ছা, কুমকুম পেয়েছে 4x এবং 84 নাম্বার। তাহলে সেকেন্ড পেপারে কুমকুম যে নাম্বারটা পাইছে সেটা হচ্ছে কত? 84। কোনো পত্রে কেউ 40-এর নিচে পায়নি। বাংলা বিষয়ে কুমকুম হয়েছে প্রথম আর রমা হয়েছে দ্বিতীয়। আচ্ছা, তাহলে এক্স এর সম্ভাব্য মান সাহায্যে প্রকাশ করো। তাহলে রমার মোট নাম্বার কত? এখানে 5x প্লাস 6x, রমার টোটাল নাম্বার বাংলায়, যেহেতু সে সেকেন্ড হয়েছে। আচ্ছা, এখন তারপরে কি বলা হয়েছে যে এটার সাথে এখন আমি তুলনা করতেছি। খেয়াল করো যে রমার নাম্বার হচ্ছে 5x প্লাস 6x, এটা তো অবশ্যই 5x প্লাস 6x হতেই হবে, কারণ দুইটা পত্র মিলেই তো তোমার রেজাল্টটা হবে, তাই না? আর আরেকজনের কত? আরেকজনের বলা হয়েছে যে 4x প্লাস 84, কিন্তু শর্ত হচ্ছে যে রমা হইছে প্রথম আর কুমকুম হইছে সেকেন্ড। তাহলে এখানে অবশ্যই রমারটা গ্রেটার দেন, তাই না? এখন এখান থেকে আমরা যদি গ্রেটার দেন দেওয়া থাকে তাহলে আমরা কি করব? এখানে হচ্ছে 5 আর 6, এটা হচ্ছে কত? 11x। ঠিক আছে, এটা হচ্ছে 4x প্লাস 84। এখন উভয় পক্ষকে তুমি -4 দ্বারা যোগ করো, -4 দিয়ে তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 4x মাইনাস 4x প্লাস 84। তাহলে এটা হচ্ছে কত? 7x লেস দেন 84। এখন তুমি কি করবা? 7 দ্বারা উভয় পক্ষকে ভাগ করবা, এগুলো লিখতে হবে। তাহলে x হচ্ছে কত? 12 চলে আসছে। x এর মান 12 এর চেয়ে কম। x এর মানটা কত হচ্ছে? 12 এর কম। তাহলে তোমার কি বলা হয়েছে? সর্বনিম্ন যে নাম্বার পাইছে সে সর্বনিম্ন নাম্বার কত পাইছে? 40, কিন্তু এখানে কত আসতেছে? 12। সর্বনিম্ন নাম্বার কত আসতেছে? 12। এখন কথা হচ্ছে তাহলে অবশ্যই 4x লেস দেন 40 আসতে হবে, তাই না? অসমতার লিমিটটা তো বের করতে বলছে, তাই না? তাহলে এখন কত? x এর মানটা কত আসতেছে? 10-এর চেয়ে বড়। সর্বনিম্ন নাম্বার তো 40, সর্বনিম্ন নাম্বার কত হতে পারে? 40। এবং সর্বনিম্ন নাম্বার 40 যদি হয় তাহলে আমরা 4x কে কেন ধরলাম? এখানে খেয়াল করো, এখানে বলা হয়েছে যে কোনো পত্রে কেউ 40-এর নিচে পায়নি আর কুমকুম পেয়েছে 40। তাহলে কুমকুমের যে নাম্বারটা সেটাই তো আমার সর্বোচ্চ, সেটাই সর্বোচ্চ। তাহলে সেটাকে রেফারেন্স ধরে আমরা করতেছি কেউ 40-এর নিচে পায়নি, যার কারণে কি হচ্ছে? 4x ইজ গ্রেটার দেন 40। তাহলে এখানে x এর লিমিট চলে আসছে, দুইটা লিমিট, একটা হচ্ছে এই অসমতা, একটা হচ্ছে x ইজ গ্রেটার দেন 10 আর একটা হচ্ছে x ইজ এই যে এরকম 10। তাহলে এটাকে তুমি লিখতে পারো 12-এর চেয়ে x ছোট, x ইজ x ইজ লেস দেন 12। তাহলে তুমি লিখতে পারো যে x ইজ লেস দেন 12 আর 10-এর থেকে বড়, এই যে এটা। এরপরে কোশ্চেনে চলে যায়। এখানে বলছে একজন ছাত্র 5 টাকা দরে এক্সটি পেন্সিল, তাহলে একটা পেন্সিলের দাম 5 টাকা, তাহলে এক্সটি পেন্সিলের দাম কত? অবশ্যই 5x। আচ্ছা, 5x। 8 টাকা দরে x প্লাস 4টি খাতা, তাহলে একটা খাতার দাম কত? 8 টাকা। তাহলে 8x প্লাস 4, তাহলে কত হচ্ছে? একটার দাম 5 টাকা, তাহলে এর টোটাল হচ্ছে কত? 5x প্লাস 8 টাকা ধরে এতগুলো খাতা, তাহলে এই যে 8x প্লাস 4 কত? অনূর্ধ্ব 97। সে 97-এর বেশি যাইতে পারবে না। সে সর্বাধিক কয়টি পেন্সিল কিনছে? তাহলে লেস দেন 97। তাহলে কত হচ্ছে? 5x প্লাস 8x প্লাস 32 লেস দেন 97। তাহলে 8 5 13x লেস দেন 97 মাইনাস 32, অর্থাৎ উভয় পক্ষে -32 আমি যোগ করছি। উভয় পক্ষে আমি কত যোগ করছি? -32 যোগ করছি। 97 - 32 হচ্ছে 65। তাহলে 30x
লেস দেন ইকুয়াল 65, তাহলে এক্স এর ভ্যালু অর্থাৎ 13 দিয়ে উভয় পক্ষকে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 5, কত হচ্ছে 5, অর্থাৎ এক্স এর ভ্যালু 5, অর্থাৎ এক ছাত্র সর্বাধিক 5টি পেন্সিল কিনছে। এই যে আমরা সমাধান করছি যে এক্স ইজ লেস দেন 5, অর্থাৎ সর্বাধিক সে 5টা পেন্সিল কিনতে পারছে। এরপরে কোশ্চেনে বলা হয়েছে 140 টাকা কেজি দরে, অর্থাৎ 1 কেজির দাম কত 140 টাকা কেজি দরে এক্স কেজি আপেল কিনছে। কয় কেজি? এক্স কেজি আপেল কিনা হয়েছে। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে তিনি বিক্রেতাকে 1000 টাকার একটি নোট দিলেন, বিক্রেতা তাকে 50 টাকার, কয় টাকার? 50 টাকার এক্স খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। এখন বলছে সমস্যাটিকে অসমতার মাধ্যমে প্রকাশ করো ও এক্স এর সম্ভাব্যতার মান বের করো। তো এটা আগে তোমরা একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো, অর্থাৎ সমীকরণটা একটু মাথায় ক্রিয়েট করে নাও। ঠিক আছে, আমি 1 মিনিট দিচ্ছি, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো এবং সেই সমীকরণটা নিজের মাথায় সেট করো এবং খাতায় লিখে ফেলো। দেখি তোমাদের সমীকরণটার সাথে আমার সমীকরণটা আসলে মিলতেছে কি আসলে মিলতেছে না। আচ্ছা, তোমাদের 1 মিনিট সময় শেষ। এখন তোমরা কতটুকু চিন্তা করছো তা আমি দেখি। যে 140 টাকা কেজি দরে, তাহলে দাম কত? 140। আচ্ছা, 50 টাকার এক্স খানা নোট সে কি করছে? ফেরত দিছে। কত নোট? এক্স খানা নোট। আচ্ছা, 50 টাকার এক্স খানা নোট ফেরত দিছে, যেটাকে তুমি লিখতে পারো যে 50x। তাহলে এখানে 140 টাকা কেজি ধরে, তাহলে কত? 140x। এখন কি বলছে? বিক্রেতাকে 1000 টাকার একখান নোট দিছে, তাহলে বিক্রেতাকে 1000 টাকার নোট দিলে কি সে অবশ্যই 1000 টাকা বেশি খরচ করছে? না, তাহলে হয় 1000 নাহলে 1000-এর চেয়ে কম। তাহলে ধরো লেস দেন ইকুয়াল 1000, তাহলে কত হচ্ছে? 190x লেস দেন ইকুয়াল 1000। তাহলে এখান থেকে আমার এক্স এর ভ্যালু কত হচ্ছে? 1000/190। তাহলে 1000/190 যদি তুমি করো, কত হচ্ছে? এটার ভ্যালু হচ্ছে 5.26। এই যে এরকম এক্স ইজ লেস দেন 5.26। এর পরেরটাতে আমরা চলে যাই যে এই 6.2 এর অনুশীলনী যেটা আছে সেসব অনুশীলনীর সমাধানে আমরা চলে যাই ডাইরেক্ট। অনুশীলনী 6.2, এখানে বলা হয়েছে 1 থেকে 5 পর্যন্ত সমস্যাগুলো অসমতার মাধ্যমে প্রকাশ করো এবং এক্স এর সম্ভাব্যতার মান নির্ণয় করো। তাহলে খেয়াল করো যে এখানে বলছে একজন বালক ঘন্টায় x কিলোমিটার বেগে 3 ঘন্টা হাঁটছে, সে হাঁটছে। তো তারপর বলছে যে ঘন্টায় x+2 বেগে হাফ ঘন্টা দৌড়াইলো, তার অতিক্রান্ত পথ 29-এর কম। আচ্ছা, একজন বালক ঘন্টায় x কিমি গেছে, এই বেগে সে 3 ঘন্টা হাঁটছে, তাহলে সে কতটুকু গেছে? 3x কিমি। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 ঘন্টায় যদি সে 3 কিলোমিটার হাঁটে, তাহলে সে 1 ঘন্টায় x কিমি হাঁটছে, তাহলে 3 ঘন্টায় সে 3x হাঁটছে, এবং ঘন্টায় x+2 কিমি বেগে হাফ ঘন্টা হাঁটছে, তাহলে কতটুকু হাঁটছে? এই যে x+2 কিমি হাঁটছে হাফ ঘন্টায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 29 কিলোমিটার এর কম। তাহলে এই যে 29 কিলোমিটারের কম, তাহলে কত হচ্ছে? 4x লেস দেন 29। আচ্ছা, এখন এখান থেকে x এর ভ্যালু তোমরা ক্যালকুলেটরে বের করো। x এর ভ্যালুটা তোমার ক্যালকুলেটর কত হচ্ছে বের করো। আচ্ছা, এই যে ম্যাথটা আমরা করছি, এখানে একটা জিনিস সিলি মিস্টেক আছে। সেই মিস্টেকটা কি একটু চিন্তা করো। এখানে x কিলোমিটার বেগে হাফ ঘন্টা দৌড়াইছে, তাহলে ঘন্টায় এত, তাহলে হাফ ঘন্টা এখানে একটা 2 দিয়ে ভাগ দিতে হবে না? আচ্ছা, এটা কেউ খেয়াল করনি হয়তো তোমরা। তো এখন তুমি লসাগু করো,
অর্থাৎ তাহলে এটা কত হচ্ছে 6x, এটা x প্লাস 2 লেস দেন 29। এখন উভয় পক্ষকে তুমি 2 দ্বারা গুণ করো। উভয় পক্ষকে কত দ্বারা গুণ করবা? তুমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করো, তাহলে হচ্ছে 29 ইন্টু 2 58, তাহলে এটা হচ্ছে 7x প্লাস 2 58, তাহলে মাইনাস 2 উভয় পক্ষে যোগ করো, তাহলে কত হচ্ছে 56, মাইনাস 2 উভয় পক্ষে যোগ করলে কত হচ্ছে 56, তাহলে এখানে তোমার x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু হচ্ছে লেস দেন 8, x এর ভ্যালু কত হচ্ছে? লেস দেন 8। কথা কি বোঝা গেছে? এখানে তোমাকে তাই বলছে অসমতার মাধ্যমে প্রকাশ করো, x এর সম্ভাব্যতা মান নির্ণয় করো, x এর মান বের করে ফেলছি। এরপরে কোশ্চেন আমরা চলে যাই। এখানে বলছে একটি বোর্ডিং এ রোজ 4x কেজি চাল ও x মাইনাস 3 কেজি ডাল লাগে, অর্থাৎ 4 কত কেজি? 4x কেজি, তাহলে 4x কেজি চাল এত ডাল লাগে, 40 কেজির বেশি লাগে না, তাহলে কত? 4x প্লাস x মাইনাস 3, 40 কেজির বেশি লাগে না, তাহলে অবশ্যই 40 কেজির কম লাগে। ঠিক আছে, তাহলে এখন কত হচ্ছে 5x মাইনাস 3 লেস দেন 40। ঠিক আছে, এখন এখান থেকে তোমার কত হবে? 5x প্লাস 3 দিয়ে উভয় পক্ষকে যোগ করবা, তাহলে কত হচ্ছে 43, তাহলে x এর ভ্যালুটা কত হবে? 43/5। দেখো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো এই জিনিসটা ঠিক আছে কি না। আপনি ক্লাস নেবেন ভাই? আচ্ছা, এটা তো